গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 7 তারিখ 7ই ফেব্রুয়ারি 2024। তো আজকে আগের বছর গিয়েছিলাম সবই থেকে হচ্ছে পুরুলিয়া অযোধ্যা আর শুশুনিয়া। এবছর যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের রাঁচি টুকটাক ঘোরাঘুরি প্ল্যান আছে। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এখন বাজে 4:30 বাজে, যেতে মোটামুটি দুপুর হয়ে যাবে। আর 400 কিলোমিটার মতন রাস্তা আছে, 328 না 350 এরকম সামথিং হবে। তো আজকে যাবো ঘুরতে। ঠান্ডাটা তো অনেকটাই কমে গেছে, আর হাওয়া আজকে কিন্তু দিচ্ছে ভালো, কিন্তু গরম আছে বলবো না। আর তাহলে চলো, বেশি কথা না বলে তোমাদের সঙ্গে গাড়িতে কথা বলছি। আর এখন তো অন্ধকার, অন্ধকারে তোমাদের ঠিক কী দেখাবো কী বলবো, তার থেকে একটু আলোক ফুটুক তারপর কথা বলছি। আমি তো এসে গেছি, এখনও পর্যন্ত তোমরা জানো আমার সঙ্গী অজয়দা আসেনি। তো আসছে বললো, ফোন করেছিল এক্ষুনি আসলেই আমরা বেরিয়ে যাব। ভোরের আলো ফুটতে না ফুটতেই দেখতে পেয়ে গেলাম বাঁকুড়ায় আমরা এসে গেছি। তো বাঁকুড়া এটা হচ্ছে কোতুলপুরের ঠিক আগে, মানে হুগলি ডিস্ট্রিক্ট আমাদের খাতুল পর্যন্ত, খাতুলের পর থেকে হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে চলে এসেছি। এপাশে দেখছি ঠান্ডাটা হালকা হালকা বাড়া, বেশ ভালোই ঠান্ডা আছে। আগের বছর এটা দিয়ে আমরা অযোধ্যায় গিয়েছিলাম, এবছরও এটা দিয়ে যাচ্ছি। আগের বছরও অযোধ্যায় আগে চালিয়েছিল গাড়ি, এবছরও তাই। নিয়ম কিন্তু একই রয়ে গেছে। খুব সুন্দর প্রকৃতি। এই প্রকৃতিকে দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চললো ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম কোতুলপুর। এই কোতুলপুরের এইখানটা একটু দেখে রাখো তোমরা। কোতুলপুরে এই যে রাউন্ডটা আছে, ঢোকার আগে রাউন্ডটা থেকে তোমরা বাঁদিক নেবে, বাঁদিক নিয়ে আবার ডান দিকে টার্ন নিয়ে সোজা যাবে। সোজা গেলে ওখানে সার্জেনরা সব থাকে, সঙ্গে সঙ্গে কে এই যে দেখতে পাচ্ছ, এরকম বাঁদিক দিয়ে ঘুরে আগে ডান দিকে নিয়ে নিতে হবে। এই যে সোজা চলে যাচ্ছে দেখতে পাচ্ছি পিছন দিকটা দিয়ে যাবে না। দেখতে একটু কোতুলপুর থানাও পেরিয়ে গেলাম। তো সকালবেলা রাস্তা বেশ ফাঁকা, এই সুন্দর রাস্তা দিয়ে যেতে চলে এলাম আমরা জয়পুর, মানে জয়পুর ফরেস্ট। কত সুন্দর জঙ্গলটা, কিন্তু এখন অনেকটাই ফাঁকা, মানে অর্ধেকও নেই বললেই চলে। খুব বড় জঙ্গল এটা। আমাদের সামনাসামনির মধ্যে কোথাও ঘুরতে গেলে জয়পুরটাই আগে আমাদের মনে আসে। এত সুন্দর প্রকৃতি, এই প্রকৃতিকে দেখতে দেখতে আমরা চললাম। এখানকার রাস্তা দেখেছো বন্ধুরা, কত সুন্দর রাস্তা। তোমরা যদি এখানে আসো একদিনের জন্য পিকনিক করতে, আসতেই পারো। এখানে অনেক রিসর্ট করা আছে, জঙ্গলের ভেতরেও পিকনিক স্পট আছে। তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসতে পারো। একদিন ঘোরার জন্য সব থেকে ভালো জায়গা। এই দেখতে দেখতে এখানে হাতির বোর্ড লাগানো, এখানে হরিণের বোর্ড লাগানো, দেখতে দেখতে চলে গেলাম। এ দেখো সব রিসর্ট করা আছে, সবাই এসে থাকে ওখানে। জয়পুর দেখতে দেখতে আমরা চলে এলাম এখন বিষ্ণুপুর। বিষ্ণুপুর পেরিয়ে চলে এলাম বাঁকুড়া বাস স্ট্যান্ড। এই যে ডান দিকে চলে যাচ্ছে বাঁকুড়া সিটি, আমরা চলে গেলাম সোজা
পুরুলিয়ার দিকে। আগে পুরুলিয়া, তারপরে ঝাড়খণ্ড। বেলা বাড়তে না বাড়তেই গাড়ির চাপ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। প্রকৃতিকে দেখতে দেখতে আমরা হুড়া পেরিয়ে গেলাম। হুড়া হচ্ছে পুরুলিয়ার মধ্যে পড়ে। আমরা পুরুলিয়ার দিকে যাচ্ছি, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। পুরুলিয়া হচ্ছে খুব ভালো একটা জায়গা, ঘোরার মধ্যে আছে অযোধ্যা পাহাড়। মানে ওখানে অনেক ঝর্ণা আছে, পাহাড় আছে। আর এখানকার পুরুলিয়ার রাস্তা দেখো তোমরা, আগের বারও যেমন ছিল এবারও সেম রাস্তা আছে, কোনো চেঞ্জ হয়নি। দুধারে মাঠ, মধ্যখান দিয়ে রাস্তা চলে গেছে। একবার উঠছি একবার নামছি, এত সুন্দর ঢেউ খেলানো রাস্তা, কোনো গাড়ির চাপ নেই। আর কাকা পিছনে একটা মালের বস্তা নিয়ে এদিক ওদিক করে যাচ্ছে অনেকক্ষণ, সাইড আর দিচ্ছে না। পুরুলিয়াতে ঢুকছি, এত জ্যাম রাস্তা, মানে যেতেই পারছি। এখানেই আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লেগে গিয়েছিল। এটা হচ্ছে পুরুলিয়া সিটি, মানে মেন সিটি। তো এখান দিয়ে এখন আমরা সোজা যাব, সোজা গিয়ে আমরা ডান দিক নেব।
আমরা এই মাত্র ওয়েস্ট বেঙ্গলকে টাটা করে ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। এই ঝাড়খণ্ড রাজ্য হচ্ছে আমাদের ঝর্ণার রাজ্য, মানে ফলসের রাজ্য। এই ঝাড়খণ্ডে আসার জন্য অনেক রাস্তা আছে। একটা হচ্ছে বর্ধমান আসানসোল হয়ে ঢোকা যায়, আর একটা হচ্ছে বাঘমুন্ডি হয়ে মানবাজার বড়াবাজার পুরুলিয়া থেকে নেগেতে যাচ্ছে, বাঘমুন্ডি হয়েও আসা যায়। আরও একটা আসা যায় খড়গপুর হয়ে। তোমরা যেমন ইচ্ছা সেরকমভাবে আসতে পারো, কিন্তু প্রকৃতিকে যদি দেখতে চাও তাহলে এইটা দিয়ে আসতে হবে, যেটা দিয়ে আমরা এলাম, মানে কোতলপুর, আরামবাগ, জয়পুর, বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া, পুরুলিয়া থেকে রাঁচি পুরুলিয়া রোড ধরে তোমরা আসতে পারো। খারাপ লাগবে না, খুব ভালো লাগবে। আর এইটা হচ্ছে কলেজ একটা। প্রথমে তো আমরা দেখে বুঝতেই পারিনি এটা কলেজ না অন্য কিছু। তো আমরা সামনে এগিয়ে গিয়ে দেখি না এটা কলেজ। তো তোমরা যদি আসতে চাও আসো, খুবই ভালো লাগবে। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও, হাওড়া থেকে অনেক ট্রেন আছে। রাঁচি শতাব্দী, রাঁচি ইন্টারসিটি সুপারফাস্ট, রাঁচি বন্দে ভারত, কিয়াযোগা এক্সপ্রেস এবং শক্তিপুঞ্জ এক্সপ্রেস। কিয়াযোগা শক্তিপুঞ্জ হচ্ছে ডেলি রান করে। কিয়াযোগা রাত্রি 9:30 ছেড়ে ভোর 5:30 পৌঁছে দেয়। শক্তিপুঞ্জ দুপুর 1:10 ছেড়ে রাত্রি 8:20 মধ্যে পৌঁছে দেয়। তো তোমরা যেটা মনে হবে সেটা করবে, তবে আমার দিক থেকে ভাবতে গেলে কিয়াযোগা হচ্ছে বেস্ট গাড়ি, যেটা রাত্রিবেলা ছেড়ে সকালবেলা পৌঁছে দেবে। আমরা বন্ধুরা এসে গেছি অনেকক্ষণ আগেই, কিন্তু ফোনে চার্জ ছিল না বলে তোমাদেরকে কিছু দেখাতেও পারলাম না, কিছু করার নেই। তো আমারটা, আমরা যেখানে আছি এই লজটায় আছি, এই লজটা রামদেব প্যালেস। তো ফোনে এখনো ফুল চার্জ হয়নি, সেই জন্য তোমাদের কিছু দেখাতে পারছি না এখনো। তো দেখাবো অবশ্যই, কাল থেকে দেখাবো ভালোভাবেই। একদম চার্জ ছিল না, কিছু করার নেই। অনেকটা রাস্তা, আমি বুঝতেও পারিনি যে ফোনটা চার্জ ছিল না অত, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো আজকে আর বেশি কিছু আমি দেখাবো না। রাস্তা দেখো তো, সব সময় গাড়ি চলেই যাচ্ছে, মানে এটুক থেকে ওপরে যাবো সেটাও যেতে পারছি না। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই আমি শেষ করছি। একটু হলেও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দাও, আর সাবস্ক্রাইবটা একটু বাড়িয়ে দাও। তোমাদের কাছ থেকে অনেক আমি সাপোর্ট পেয়েছি, এর জন্য অসংখ্য তোমাদের কাছে ধন্যবাদ। আর কিছু আমি বলতে চাই না। টাটা।